আছি কুতুবপুর সুইচ গেটে, যেখানে থেকে আসলে পানিকে নিয়ন্ত্রণ করা হয়। আমরা সেই জায়গাতে আছি, যতটুকু পারি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এবং এই পাশে আরো কিছু সুন্দর জায়গা আছে যেগুলোতে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আসলে দূর থেকে আপনার সুইচ গেটটির স্ট্রাকচার এরকম দেখায়। এই সুইচ গেটের ওই পাশে আপনার যমুনা নদী, আর এই পাশে আরেকটি নদী। এটি আসলে কোন নদী এখানে আসলে না জেনে আপনাদের বলতে পারছি না। দেখি এখানে মানুষ আছে, আমরা একটু কথা বলে দেখি জলাশয় এই নদীটির নাম কি। কাকু, এটা কোন নদী? এই নদীর নাম কি? ও, এটা বাঙালি নদী। ও, আর ওই পাশে হলো যমুনা নদী। তো আমরা আছি, এই যে দেখেন বাঙালি নদী। এটি এক পাশে বাঙালি নদী আর এক পাশে হলো যমুনা নদী। আর এই দুটি নদীর পানি, অর্থাৎ বাঙালি নদীতে পানি আসার নিয়ন্ত্রণ করার জন্যই আসলে এখানে সুইচ গেটটি করা হয়েছে। আজ থেকে অনেকদিন আগেই সেটি করা হয়েছে। বাচ্চারা কি করো বাবা? রান্না করতেছ, খেলাধুলা করতেছ? আমাদের বাসা এখানেই। আসলে এটি হলো মূল সুইচ গেটটি। আর এইখানে আসলে এটি আসলে বিশেষ নকশার উপর নির্ভর করে এটি করা হয়েছে। মানে অনেকগুলো পয়েন্ট করা হয়েছে, যে পয়েন্টগুলো থেকে আসলে পানিকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে উপরে ওঠার মতো সিঁড়ি আছে, উপরে ওঠা যায়। আমরা উপরে উঠেও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। মূল স্ট্রাকচারটা দেখতে হলে আসলে উপর থেকেই দেখতে হবে, এইভাবেই করা আছে। আর দেখছেন সামনে হলো যমুনা নদী, আর এখানে হলো সেই ফিশ পাস। পশ্চিম পাশে হলো বাঙালি নদী, আর বাঙালি নদীর সাথে সংযুক্ত করা আছে এটি দ্বারা। পানি কম আসে। এটা এটা যখন ফেটে যায় তখন আপনার ওই বাঙালির পানি ঢোকে। তার মানে এটা বাঙালি নদী। বাঙালি নদী, এটা হলো বাঙালি নদী। আর এই পাশে এই পাশে মাঝখানে সুইচ গেট দিয়ে হ্যাঁ, পানি নিয়ন্ত্রণ করতে আসলে পানিকে নিয়ন্ত্রণ করা। সুইচ গেট তো ফিশ পাস, মাছ আপ ডাউন করার জন্য এটা ওই সুইচ গেট সিস্টেমই হচ্ছে, কিন্তু এটা হলো ফিশ পাস। ওইখানে কি নেট করা আছে? না, না না না, এটা ওই নেট দিছিল, নেট থাকে না, থাকে না। পানির স্রোতে মানে চলে যাচ্ছে। মাছ শাক মারিয়ে খায় এই পানি যখন করে তখন মোটামুটি মাছ হয় এখানে। হ্যাঁ, বিভিন্ন অনেক জায়গা থেকে লোক এসে মাছ মারে। আচ্ছা কাকা, ভালো। প্রাকৃতিক বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছি, যেখানে আসলে শান্তিদায়ক।